এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। আমরা আগে বলেছি আমাদের চ্যানেলে দর্শন এবং সংস্কৃত বিষয়ে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে আসব। আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শন শাস্ত্রের প্রথম অধ্যায় যুক্তি অর্থাৎ আর্গুমেন্টস নিয়ে আজ আলোচনা করব। আগে জেনে নিই এই আর্গুমেন্টস অর্থাৎ যুক্তি দিয়ে কত মার্কের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। যুক্তি থেকে মোট 4 মার্কের কোশ্চেন আসছে, ঠিক আছে। 4 মার্কের কোশ্চেনের মধ্যে 3টে এমসিকিউ এবং একটি এসিকিউ কোশ্চেন আসবে। এখান থেকে কোনো বট কোশ্চেন অর্থাৎ 8 মার্কের কোনো কোশ্চেন আসছে না, ঠিক আছে। আচ্ছা, প্রথম জানবো আমরা লজিক কথাটির বাংলা প্রতিশব্দ কি। লজিক কথাটির বাংলা প্রতিশব্দ হলো যুক্তি বিজ্ঞান বা তর্ক বিজ্ঞান, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন হতে পারে স্যার তাহলে যুক্তিবিজ্ঞান কাকে বলে। যুক্তিবিজ্ঞান হলো যে শাস্ত্র অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও বিধিগুলি সম্পর্কে আলোচনা করে, তাকে যুক্তিবিজ্ঞান বলে। এবার আমরা আসবো যুক্তির স্বরূপ। যুক্তি হলো এমন এক বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়, তাকে যুক্তির স্বরূপ। এবার যুক্তির স্বরূপ অর্থাৎ যুক্তি হলো বচনের সমষ্টি, মাথায় রাখবে সবসময়ের জন্য। যুক্তি হচ্ছে বচনের সমষ্টি। দেখো একটি উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। উদাহরণটা দেখো, সব মানুষ হয় মরণশীল জীব, সব শিক্ষক হয় মানুষ, সব শিক্ষক হয় মরণশীল জীব। এই 3টি বচন দিয়ে একটি যুক্তি গঠিত হয়েছে। 3টি বচন। প্রথম বচনটিকে বলছে প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় বচনটিকে বলছে অপ্রধান আশ্রয় বাক্য এবং শেষ বচনটিকে বলা হচ্ছে সিদ্ধান্ত। এই দুটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হচ্ছে, তাই তো। তাই বলছে যুক্তি হলো এমন এক বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে। অর্থাৎ এই সিদ্ধান্তের সত্যতা এই দুটি আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে। যদি আমি আশ্রয় বাক্যটি আমার সত্য হয়, প্রধান আশ্রয় বাক্যটি, দ্বিতীয় অপ্রধান আশ্রয় বাক্যটিও যদি সত্য হয়, তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, এটা কখনো মিথ্যা হতে পারবে না। বুঝতে পেরেছো? যদি দুটি আশ্রয় বাক্যের মধ্যে একটি আশ্রয় বাক্য মিথ্যা হতো তাহলে সিদ্ধান্ত মিথ্যা হতো। এবার দেখো, যুক্তিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি অংশ পাই, একটি আশ্রয় বাক্য এবং অপরটি হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। মাথা রাখবে, শেষে যেটা থাকবে সেটা হচ্ছে সিদ্ধান্ত। এবার চলো আশ্রয় বাক্য কাকে বলে একটু জেনে নিই। আশ্রয় বাক্য যে বচন বা বচন সমূহের সত্যতা ভিত্তি অন্য কোনো বচনের সত্যতা দাবি করা হয়, সেই বচন বা বচন সমূহকে বলা হয় হেতুবাক্য বা আশ্রয় বাক্য। যে বলছে যে বচন বা বচন সমূহের সত্যতা, অর্থাৎ এই দুটি বচন সমূহের সত্যতা কি হচ্ছে, অন্য কোনো বচনের সত্যতা দাবি করা হচ্ছে। অর্থাৎ এই দুটি বচন যদি সত্য হয় তাহলে অন্য বচনটি সত্য হবে, অর্থাৎ অন্য বচন বলতে এই সিদ্ধান্তটি সত্য হবে, এইটা বলা হচ্ছে, তাকেই আশ্রয় বাক্য বলে, ঠিক আছে। এবার সিদ্ধান্ত কাকে বলে একটু দেখব। সিদ্ধান্ত যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে সিদ্ধান্ত বলা হয়। আমরা আসি অনুমান। অনুমান কি কোশ্চেন হতে পারে। অনুমান হলো এমন এক মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে উপনীত হই। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য অর্থাৎ জানা থেকে অজানার দিকে। আকাশে মেঘ দেখেছো, কালো মেঘ হয়েছে আকাশে, ঠিক আছে। তুমি অনুমান করলে এবার বৃষ্টি হবে, অর্থাৎ তুমি আগে জেনেছো যে আকাশে মেঘ হলে বৃষ্টি হয়, অর্থাৎ এরকম করে দেখেছো তুমি অনেকবার। অতএব তুমি এই জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে আসবে। আজও তুমি আকাশে মেঘ দেখছো, তোমার মনে হচ্ছে বা তুমি অনুমান করলে আজ বৃষ্টি হতে পারে। বুঝতে পেরেছো? আর যেমন আরও উদাহরণ হতে পারে, তুমি ধোঁয়া দেখছো দূরে,
এবং তুমি অনুমান করছো যে ওখানে আগুন থাকবে, অর্থাৎ ওখানে আগুন আছে। কেননা তুমি যেখানে অনেক জায়গায় দেখেছো বা যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে, অতএব তুমি এটা দেখে তুমি অনুমান করছো যে ওখানে ধোঁয়া আছে, অর্থাৎ ওখানে আগুন আছে। দেখো, একটা কথা মাথায় রাখবে, এই যে যুক্তি যেসব বচন দিয়ে গঠিত হয়, এই যুক্তি যেসব বচন দিয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় অবয়ব। কি বলা হয়? অবয়ব। ক্লিয়ার? কোশ্চেন আসে, যুক্তি যেসব বচন দিয়ে গঠিত হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অবয়ব। দেখো এখানে আছে, যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে বলা হয় অবয়ব। এবার কোশ্চেন হতে পারে যুক্তি কয় প্রকার ও কি কি? যুক্তি দুই প্রকার। ক্লিয়ার? অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। ভালো করে বুঝবে, যুক্তি দুই প্রকার, এক অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত কখনো হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না। যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে, অর্থাৎ এই সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হচ্ছে, অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে, সিদ্ধান্ত কখনো হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হচ্ছে না, হবে না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। ক্লিয়ার? সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র, রাম হয় একজন ছাত্র, রাম হয় ভারতীয় ছাত্র। দেখো, প্রধান আশ্রয় বাক্যটি আমরা সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র, অর্থাৎ যত ছাত্র আছে সবার কথাই বলা হচ্ছে, যত ছাত্র আছে সবাই ভারতীয়। অতএব আমি বলতে পারি সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র। এবার আমি বললাম রাম হয় একজন ছাত্র, একজনকে বোঝানো হচ্ছে, রামকে বোঝানো হচ্ছে, রাম হয় একজন ছাত্র। এবার আমরা সিদ্ধান্তে কি আসতে পারি? সিদ্ধান্তে আসতে পারি রাম হয় ভারতীয় ছাত্র। ক্লিয়ার? এবার দেখো, এই যে প্রধান আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হচ্ছে না কম ব্যাপক হচ্ছে? কম ব্যাপক হচ্ছে, তাই না? এখানে বলা হয়েছে যে সকল ছাত্র হয় ভারতীয়, আর এখানে শুধু রামকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? তাই প্রধান আশ্রয় বাক্যটি সবসময়ের জন্য অবরোহ যুক্তিতে বেশি ব্যাপক হবে, সিদ্ধান্ত কম ব্যাপক হবে। ক্লিয়ার? এবং দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হবে। যদি আমরা অবরোহ যুক্তির বৈশিষ্ট্য দেখি, দুটি বৈশিষ্ট্য দেখব। এক, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে, ঠিক আছে? আর সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে কখনোই বেশি ব্যাপক হবে না, সিদ্ধান্তটি সবসময় কম ব্যাপক হবে। এটা হচ্ছে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। চলো, তোমাদের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন আসবে যে অবরোহ যুক্তির উদাহরণ দিয়ে দিল, তোমাদের কোনটা অবরোহ যুক্তির উদাহরণ সেটা অ্যান্সার করতে হবে। অনেকগুলি আরোহ যুক্তির উদাহরণ, অবরোহ যুক্তির উদাহরণ এবং আরও কিছু যুক্তির উদাহরণ দেওয়া থাকবে, তোমাকে অবরোহ যুক্তির উদাহরণে টিক মারতে হবে। তোমরা যদি এর বৈশিষ্ট্য বা বুঝে থাকো তাহলে সহজেই পারবে। সবসময় মাথায় রাখবে, অবরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হবে এবং দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হবে, ঠিক আছে? আরেকটা কথা মাথায় রাখবে তোমরা, যে যুক্তি বৈধ এবং অবৈধ দুই হতে পারে, ঠিক আছে? যুক্তি বৈধ এবং অবৈধ দুই হতে পারে, কিন্তু সত্য মিথ্যা হবে না। যুক্তি এরকম হয় না, এই যুক্তিটি সত্য ওই যুক্তিটি মিথ্যা এরকম হয় না, কিন্তু যুক্তি হয় বৈধ হবে অথবা অবৈধ হবে। তোমাদের কোশ্চেন আসে, আমরা আরোহ যুক্তি দেখি। আরোহ যুক্তি, অবরোহ যুক্তি আমরা দেখেছি, এবার আরোহ যুক্তি দেখি। আরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তির ঠিক বিপরীত হচ্ছে আরোহ যুক্তি, যে যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। আগেরটা কি ছিল? অবরোহ যুক্তিতে যে
যে যুক্তিতে সিদ্ধান্তের হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আর আরোহ যুক্তিতে কি বলছে, যে যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, বরং সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে, তাকে আরোহ যুক্তি বলে। অর্থাৎ সিদ্ধান্তটি হেতুবাক্যের থেকে বেশি ব্যাপক হবে। ঠিক আছে, আরেকবার বলছি, মন দিয়ে শোনো। যে যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে না, ঠিক আছে, অনিবার্যভাবে নিঃসৃত হয় না, সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে, অর্থাৎ সিদ্ধান্তটি হেতুবাক্যের থেকে বেশি ব্যাপক হবে। আরোহ যুক্তি অবরোহ যুক্তির ঠিক বিপরীত। দেখো একটা উদাহরণ দেখো, যত কাক দেখা গেছে প্রত্যেকটি কালো। কি বলা হয়েছে? যত কাক দেখা গেছে প্রত্যেকটি কালো, অন্যরূপ কাক দেখা যায়নি। অর্থাৎ এটা আমি বলে শেষে বললাম, সিদ্ধান্ত কি করলাম, সব কাক হয় কালো। দেখো যত কাক দেখা গেছে, অর্থাৎ আমি যত কাক দেখেছি আজ পর্যন্ত সব কাক কালো। অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে পৃথিবীতে সমস্ত কাক হয় কালো। দেখো আমি কত কাক দেখেছি, পৃথিবীর সমস্ত কাক তো আমি দেখিনি। আমি হয়তো আমার লাইফে আমি 2000-5000 কাক দেখেছি, ঠিক আছে। তাদেরকে দেখে আমি সিদ্ধান্ত করে নিচ্ছি এই 2000 কাক দেখেছি এবং তাদের সবার রং হচ্ছে কালো। আমি এই 2000 কাক দেখে আমি সিদ্ধান্ত করছি যে পৃথিবীর সমস্ত কাক হয় কালো, ঠিক আছে। এই সিদ্ধান্তটি আমার সত্য হতে বৈধ হতে পারে, আবার অবৈধ হতে পারে। যুক্তিতে বলা হচ্ছে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক। আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক। দেখো আশ্রয় বাক্য কি, যে আমি যত কাক দেখেছি প্রত্যেকটি কালো, ঠিক আছে। অর্থাৎ আমি 2000 কাক দেখেছি, ধরো আমি আগেও বললাম আমি 2000 কাক দেখেছি, অতএব আমি বলে দিচ্ছি পৃথিবীর সব কাক কালো। তাহলে 2000 কাকের যা দেখেছি আমি, পৃথিবীতে আরও অনেক কাক আছে তো, হ্যাঁ, তাহলে তাদের রঙও আমি বিচার করে ফেলছি যে তাদের রং কালো, ঠিক আছে। তাহলে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হচ্ছে, ঠিক আছে। তাহলে আরোহ যুক্তির বৈশিষ্ট্য কি হতে পারে? আরোহ যুক্তির বৈশিষ্ট্য দেখো, আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। 1, 2 কি, আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে সবসময় ব্যাপকতর হয়, সিদ্ধান্ত হেতুবাক্য থেকে বেশি ব্যাপক হয়। ক্লিয়ার? আজ আমরা যুক্তি কাকে বলে, যুক্তির উদাহরণ এই নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে যুক্তির আর কিছু অংশ বাকি আছে এবং শর্ট কোশ্চেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যদি এই আর্গুমেন্টস নিয়ে অর্থাৎ যুক্তি নিয়ে কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার, এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানিও। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো।